যে কাকু আমার সবকিছু কারিয়া ছিড়িয়া নিয়ে 3টে লোক এক হুন্ডত গেল, আমাদের ওইদিকে হুন্ডে ছাড়ছে, দেখেন তোমরা পান নাকি। তখন ওরা ওই মুজতপুরের মধ্যে ঢুকছে, মুজতপুরের লোকজনই এখন ধরছে। আমার কাছে টাকা ছিল 1.5 লাখ, আমার কানের জিনিস ছিল 5 আনা স্বর্ণর, আর যে পায়ে নুপুর ছিল 3। ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভণ্ডল ও একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানজ মিয়ার ছেলে মইনুল ইসলাম। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। এরা কুখ্যাত ডাকাত আর কি। এরা বাইরে যখন বিভিন্ন সময় অ্যারেস্ট থাকে, এলাকায় মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় থাকে বা ডাকাতের ঘটনা ঘটে না। প্রত্যেকে যখন ছাড়া পায় তখনই এলাকায় বিভিন্ন ডাকাতের বিশেষ করে রোড পলাশবাড়ি থেকে গাইবান্ধা এবং হাইওয়েতে, এবং ডাকাত তারা নামে একটা এলাকায় আছে, তারা আন্তঃজেলা ডাকাত সক্রিয় সদস্য। তাদের নামে শুক্রবার দিবাগত রাত 5:30টার দিকে উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এক নারী তার আত্মীয়ের সঙ্গে শুক্রবার ভোরে 4:30টার দিকে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়া পুকুর এলাকায় নৈশকোচ থেকে নামেন। তারা সাদুল্লাপুর ঠুটিয়া পুকুর সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে 3জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর এলাকায় সড়কের পার্শ্বে পুকুরে ছিটকে পড়ে। পরে তাদের দুজনকে পুকুর থেকে তোলা হয়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যান, বাকি একজন কৌশলে পালিয়ে যান।